পূজানিয়া মা, আমি তোমাদের হারিয়ে যাওয়া পরিপ্রমাণ হওয়ার পরেও আমাকে এ বাড়ির যোগ্য বলে কেউ মনে করে না। আমি নিজেও জানি আজ সত্যি আমি এ বাড়ির মেয়ে হওয়ার যোগ্য নই। তবে আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি মা, একদিন নিজেকে আমি এ বাড়ির যোগ্য করে তুলবই। ততদিন তুমি একটু অপেক্ষা করো মা। আমার জন্যই এ বাড়িতে এত অশান্তি, তাই আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। তবে তুমি চিন্তা করো না, কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে তোমার সাথে আমি যোগাযোগ রাখবো। আমার জন্য দুশ্চিন্তা করো না, তোমরা সবাই ভালো থেকো। ইতি, তোমার মেয়ে পড়ি। পড়ি না, না পড়ি, এটা তুই কি করলি? এটা তুই কি করলি? পড়ি, এটা তুই কি করলি? একটা ফোন করব। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ রঘু কাকা, আমি গঙ্গা বলছি, একবার দেখা করতে চাই। কোথায় তোমরা? খুব দরকার আছে আমার। আরে আমরা তো আজকে বেনারস ফিরে যাচ্ছি। হ্যাঁ, আরে ওরা তো সব ট্রেনে পৌঁছে গেছে স্টেশনে। আরে 1 ঘন্টা পর ট্রেন ছাড়বে, আমার তাড়াতাড়ি আছে, আমি স্টেশনের দিকে যাচ্ছি। তো তোর কি দরকার বল মা? তোমরা তোমরা চলে যাচ্ছ? কেন, তোর কি দরকার বল না? না না, সেরকম কিছু না। আচ্ছা রঘু কাকা, তুমি বলেছিলে না তোমার ভাই কোথায় একটা হোমে কাজ করে, সেখানে আমি থাকতে পারবো? হ্যালো, হ্যাঁ বল না, কি বলছিস? হ্যাঁ, আরেকবার বল, শুনতে পেলাম না, গাড়ি যাচ্ছে তো শুনতে পাচ্ছি না রে মা। তোমার ভাই যে হোমে কাজ করে তার ঠিকানাটা আমাকে একটু দেবে? বিরুর ঠিকানা বলছি, লিখে নে। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। বলো। কেন চলে গেলি পড়ি? তুই কার উপরে রাগ করে আমাকে এত বড় শাস্তি দিলি? তুই বল, কেন চলে গেলি পড়ি? কার উপর রেগে গিয়ে আমাকে এত বড় শাস্তি দিলি তুই? কেন চলে গেলি? তুমি যেই হও না কেন, আমি তোমায় হাত জোর করে বলছি তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। আজ যা ঘটলো তাকে কখনো হয়নি। পড়ি, কেন চলে গেলি পড়ি? কি হয়েছে মেজবৌদি? পরি পরি কোথায় চলে গেছে বলো আমাকে। চলে গেছে, আমাদের সবাইকে ছেড়েও চলে গেছে দীপু। কে চলে গেছে মেজবউ? হ্যাঁ, কে গো? তোমার ওই পরি? কি হলো? ও চলে গেছে? হ্যাঁ মা, হ্যাঁ চলে গেছে মা। আপনাদের সবাইকে শান্তি দিয়ে, আমাদের সবাইকে শান্তি দিয়ে ও চলে গেছে।
এবার শান্তি তো আপনাদের, হ্যাঁ? দুগ্গা দুগ্গা। যাক বাবা, অশান্তি তাহলে নিজে থেকেই বিদায় নিয়েছে। মা গো মা। মা আপনাদের এইসব কথার জন্যই আজকে আমার পরি আমার কাছে এসেও দূরে চলে গেল। এবার শান্তি হচ্ছে, এবার কি চান আমি ওই বাড়ি থেকে চলে যাই? মেজো বৌমা, হ্যাঁ মা, ঠিকই বলেছি। ওর বাবার কথা মতো পরির হাত ধরে যদি আমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতাম তাহলে আজকে এটা হতো না মা। মা মেজো বউ, দেখো মেজো বউ, তোমার একটা কথা বলি। কথা তোমার শুনতে খারাপ লাগলেও কিন্তু সত্যি। তুমি দুঃখ করছো, কান্নাকাটি করছো, কষ্ট পাচ্ছ, আমি মানলুম, কিন্তু কদিন পরে তুমি ঠিক বুঝতে পারবে গো যে যা হয় তা ভালোর জন্যই হয়। এবার বলুন মা, কে স্বার্থপর, আমি না আপনারা? হ্যাঁ, আপনারা তো আপনাদের স্বার্থে আপনাদের সম্মানের খাতিরে আমার পরীকে মেনে নেননি। এবার বাঁচুন আপনারা আপনাদের সম্মান নিয়ে। আমার পরী চলে গেছে, ও সব কিছু ছেড়ে দিয়ে চলে গেছে, যা কিছু পাওয়ার ছিল সব ছেড়ে দিয়ে চলে গেছে। ও এই বাড়ির যোগ্য হয়ে ফিরে আসবে। দেখুন দেখুন, লেখা আছে চিঠিতে, পড়ুন পড়ুন। বাঁচুন আপনারা, বাঁচুন। ঝিলিক কোথায়? হ্যাঁ, ঝিলিক কোথায়? ঝিলিক আমার মেয়েকে আর ফিরিয়ে দিতে পারবে না, চাইলেও আর ফিরিয়ে দিতে পারবে না। আমি তো জানি আমার মেয়েটা কত অভিমানী, আমার পরে আর ফিরবে না, আর কখনো ফিরবে না। ঝিলিক, ঝিলিক তুই কোথায়? ঝিলিক, আমার পরীকে ফিরিয়ে দে, আর ফিরবে না ও। ঝিলিক, দেখি 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 বৌদি গো, কি লিখলো দেখি। আর ফিরবে না ঝিলিক। বাবা, এতদিন যাকে আমি তোমার রানার ঝিলিক বলে জানতাম, আজ সে পরিচয়হীন, আশ্রয়হীন একটা অসহায় মেয়ে। কিন্তু আমার কাছে আজও ওর একটাই পরিচয়, ও আমার বন্ধু, খুব কাছের বন্ধু। মুখার্জি বাবু, উঠে এলে যে? ঘুম আসছিল না। আপনিও তো এখনো ঘুমোননি। আমার ব্যাপারটা একটু আলাদা। কেন? না, আসলে পুলিশের ডিউটি করি তো, অভ্যেস হয়ে গেছে। ও, তাহলে চলুন দুজনে একটু গল্প করা যাক। আপনাকে আমার অনেক কথা বলার আছে। একটু ঘুমিয়ে নিয়ে কাল বললে হতো না? সারাদিন তোমার যা ধকল গেছে। সে তো আপনারও গেছে। ও, আবার বলবেন না যেন, ধকল নেওয়া আমার অভ্যেস আছে, পুলিশের ডিউটি করি তো।